আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। আজকে আপনাদের সামনে আমি একটি দোয়া উপস্থাপন করব। এই দোয়াটা আজানের দোয়া। এটা হয়তো অনেকেই জানি বা জানি না, কিন্তু আজানের নিয়ম অনেকেই হয়তো জানি বা জানি না। যেমন মুয়াজ্জিন সাহেব যখন বলবে আল্লাহ আকবার, আমরা প্রত্যুত্তরে বলবো আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। তারপর যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা সাথে সাথে বলবো আশহাদু আল্লা ইলাহা। তার মুয়াজ্জিন হুজুর বলার পরে আমরা বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আবার মুয়াজ্জিন হুজুর যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা তখন সাল্লাল্লাহ না বলে আমরা বলবো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুয়াজ্জিন হুজুর যখন বলবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, এটার প্রতি উত্তর আমরা বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা যতবার বলবে বলার পরে বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটার উত্তরও সেম সেম দিব। তো যখন শেষ হয়ে গেল গা, আমাদের আজানটা শেষ হয়ে গেল, আজান শেষ হওয়ার পরে তখন আমরা বলবো দুরূদ শরীফ পড়বো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো দুরূদ শরীফের অর্থ আমরা হয়তো অনেকেই জানি না। যেমন হে আল্লাহ, আপনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শান্তি বর্ষণ করেন, যেভাবে শান্তি বর্ষণ করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর। আপনি নিশ্চয় আপনি মহিমান্বিত এবং পবিত্র। এবং হে আল্লাহ, আপনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বরকত বর্ষণ করেন, যেভাবে বরকত বর্ষণ করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর। নিশ্চয় আপনি মহিমান্বিত এবং পবিত্র। তারপর আমরা আজানের দোয়াটা পড়ব। আজানের দোয়াটা হলো আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কায়িমাতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাহ ওয়াদ দারাজাতুর রাফিআহ ওয়াবআথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এই অর্থটা, এই দোয়ার অর্থটা আমরা একমাত্র শিখেছি, মানে এটা অন্তর থেকেই শিখা হয়ে গেছে। কারণ এইটার চর্চাটা সবসময় বেশি হতো যখন আমরা টিভিতে দেখতাম, তখন যখন বিটিভির যুগ ছিল। এটার অর্থটা হলো হে আল্লাহ, আপনি এই নামাজের প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেন বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থানে, যার সুমহান মর্যাদা আপনি তাকে দিয়েছেন। নিশ্চয় আপনি প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না। তো এগুলো হয়তো অনেকেই ইংলিশ মিডিয়াম বা বাংলা মিডিয়াম বা বড় ধরনের স্কুল কলেজে এমনকি মাদ্রাসায়ও অনেকে পড়াশোনা করেছেন, কিন্তু এটার অর্থগুলো বা দোয়াগুলো প্র্যাকটিস না করার দরুন আমরা ভুলে যাই। আর ইউটিউবে আমি ভালোভাবে ঘেঁটে দেখেছি যে ইউটিউবে বেশিরভাগ ক্ষেত্রেই দোয়াগুলো বলা হয় কিন্তু অর্থগুলো বলা হয় না। এজন্যই আমি এটা দুঃখ পেলাম, আর এই দুঃখের দরুনই আমি এই ভিডিওটা করতে বাধ্য হলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করেন। আর এই আজানের উত্তর দেওয়া বা এই দোয়ার মানে অনেক তাৎপর্য আছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো তার করার তৌফিক দান করেন। আমিন।